2025 সালে আমরা যদি 20শে মার্চ থেকে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব তারা শুধু ফেব্রুয়ারি মাসই নয়, তারা মার্চ থেকে মে মাস পর্যন্তই তারা কিন্তু তাদের আভিজাত্য, তাদের অহংকার, তাদের বংশীয় মর্যাদা এবং তাদের শিক্ষা এবং উন্নতির যে পথ ধারাটা তারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। কেন এই জাতক ও জাতিকাগণ আপনার পারবে? আমরা যদি 1 নম্বরে ধরি, তাহলে আমরা দেখব আপনার সূর্যের একটা প্রভাব সে কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকেই তার মধ্যে কিন্তু পড়ে গেছে, যার কারণে তার শিক্ষা, মেধা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং চতুরতা এগুলো কিন্তু তার বৃদ্ধি পাবে 12ই ফেব্রুয়ারি থেকে আপনার প্রায় ফেব্রুয়ারি মাসের টোটালটা অর্থাৎ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধারাটা সে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। তেমনি তার 15ই ফেব্রুয়ারির থেকে আপনার 25 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে তার অগ্রগতি, তার সচ্ছলতা, তার মেধা বুদ্ধির উন্নতির ধারাটা অক্ষুণ্ণ সে রাখতে পারবে। শুধু তাই নয়, তার ব্যবসায়িক আলাপ আলোচনা, জটিলতা এবং যে সমস্ত ব্যবসার মধ্যে জটিলতা ছিল সেটা সে সুন্দর মতো তার মেধা ও বুদ্ধি দিয়ে সে সুন্দর মতো সফলতা করতে পারবে। তাকে সাহায্য করবে বুধ, এর কারণটা হলো কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ 15ই ফেব্রুয়ারির পরে তার যে একটু একটু করে তার অগ্রগতির ধারাটা এবং তার চলার পথের ধারাটা, তার ইন্ডাস্ট্রির ধারাটা, তার ফ্যাক্টরির ধারাটা সে কিন্তু তার একের পর এক সে সুন্দর মতো সে সফলতা রাখতে পারবে। এবং এই ধারাটা তার 19 তারিখ রাতের পর থেকেই তার কিন্তু এই ক্ষমতাটা তার বেড়ে যাবে। কীরকম বেড়ে যাবে? তার ব্যবসায়িক আলাপ আলোচনাটা বেড়ে যাবে। তৃতীয় কোনো বন্ধু বান্ধব দ্বারা আপনাকে সাহায্য সহযোগিতা আপনাকে করবে। এই সাহায্য সহযোগিতা করবে মেধা, বুদ্ধি এবং কৌশলের। এবং আপনি একটা বড় ধরনের একটা পরিকল্পনা যে বাস্তবায়ন করার দিকে আপনি ধাবিত হচ্ছেন, সেজন্য আপনার কিছু বুদ্ধি পরামর্শ নেওয়ার দরকার, সেটাও আপনি সাহায্য সহযোগিতা আপনি পাবেন। কারণ আপনার বুধ কিন্তু 11ই ফেব্রুয়ারির পরে সে কিন্তু আপনার 11ই ফেব্রুয়ারির পর থেকেই তার অগ্রগতি, অগ্রযাত্রা তার কিন্তু একের পর এক সে আপনার কিন্তু বেড়ে যাবে। কারণ তার পঞ্চম ঘর, অষ্টম ঘরের অধিপতি কিন্তু বুধ। তখন কিন্তু আপনার রবি এবং বুধের একটা সংযোগ স্থলের কারণে বা শুভ দৃষ্টি প্রদানের কারণে বা গতি সমান্তরাল হওয়ার কারণে এর একটা অত্যন্ত প্রভাব পেতে চলছে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। এবং এই 11 এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে রবি এবং বুধ তার একত্রিত হয়ে তাকে গচ্ছিত ধন, তাকে যেমন গচ্ছিত ধনের দিকে ধাবিত করবে, তেমনি তার নতুন বিষয় সম্পত্তি ক্রয়ের দিকে যেমন ধাবিত করবে, তেমনি তাকে গাড়ি বাড়ির দিকে ধাবিত করবে। এই ধারাটা কিন্তু আপনার মার্চ মাসের আপনার 15ই মার্চ পর্যন্ত সে ধারাটা রাখবে এবং কুম্ভ রাশি তার ধারাটা সে মে মাস পর্যন্ত টেনে নিতে সক্ষম হবে। কারণ এই বর্তমান সময় থেকেই তার মেধা, বুদ্ধি, তার দর্শন এবং সুচতুরতা এবং তার জ্ঞান বুদ্ধি প্রখরটা তার বেড়ে যাবে। কারণ তার উপরে রবির একটা পরিপূর্ণ আপনার প্রভাবটা তার পড়েছে এবং বুধের একটা প্রভাব তার পড়েছে, যার কারণে এই জাতকের মধ্যে তার কিন্তু তার একটা অগ্রগতির দিকে তার ধাবিত যাবে এবং তার সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টিও কিন্তু তাকে পড়বে। তবে 20শে ফেব্রুয়ারির পর কিন্তু তার অগ্রগতির ধারাটা একের পর এক কিন্তু বেড়ে যাবে। কারণ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে আপনার নিজ রাশি, আপনার মীন রাশিতে সে অবস্থান করবে। তার মানে
ওই সময়টায় কিন্তু শনিও যখন সে আপনার তৃতীয় অবস্থানে সে আপনার মীন রাশিতে অবস্থান করবে এবং বড় ঠাকুর যতক্ষণ আপনার ঘরে অবস্থান করছে সে কিন্তু আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি সাধিত করবে না। এটা কিন্তু আপনার 27 ফেব্রুয়ারি পর্যন্ত সে কিন্তু বড় ঠাকুরও কিন্তু অবস্থান করবে এবং সেখানে বৃহস্পতিও কিন্তু অবস্থান করবে এবং এই যে অবস্থানের কারণে তৎসঙ্গে আপনার দেখা যাবে শুক্রর একটা প্রভাবও আপনার পড়বে এবং এই আপনার বছরের শুরু থেকে যে গ্রহদের একটা ট্রানজিট এবং তার ট্রানজিটের একটা প্রভাব, যেমন শুক্র, শনি, রাহু, কেতু, এর একটা যে গতি ট্রানজিট বা সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে একটা দারুণ প্রভাব বিস্তার করবে এবং যে 12টা রাশির উপরই এর প্রভাবটা কিন্তু আপনার পড়ে এবং এই প্রভাবটা পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তারা একটা সচ্ছল এবং সুবিধার দিকে ধাবিত করবে এবং দেখা যাবে যে সেখানে শুক্রও কিন্তু আপনাকে মানে শনি যেখানেই অবস্থান করে শুক্র তার কিন্তু একটা প্রভাব সেখানেই থাকে, কারণ শুক্র ও শনির এই প্রভাবটা আপনারা কিন্তু পাবেন 27শে ফেব্রুয়ারির পর। শুক্র, শনি এবং বৃহস্পতির যে একটা দাপর লীলা, এটা কিন্তু আপনি ভাবতেই পারবেন না যে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি ঘরে বেকার আছেন, আপনি ঘুমাবার চেষ্টা করুন, আপনার মধ্যে ঘুম আসবে না, আপনি করার মধ্যে একটা মানসিকতা আপনার জেগে উঠবে এবং যারা রানিং ব্যবসার মধ্যে আছে তাদের এই 27শে ফেব্রুয়ারির পর তার গতিটা আরও বেড়ে যাবে এবং 20শে ফেব্রুয়ারির পর থেকে জাতক ও জাতিকাগণের মধ্যে কর্ম করার একটা মানসিকতার সৃষ্টি হবে, বিদ্যা উন্নতির দিকে একটা তার সৃষ্টি হবে এবং তার শক্তিশালী একটা ভূমিকার দিকে সে ধাবিত হবে। বিজনেসম্যানদের অংশীদারিত্ব ব্যবসার প্রতি তার আসক্তি বেড়ে যাবে এবং তারা অংশীদারি ব্যবসার দিকে তারা ধাবিত হবে, প্রেম প্রীতি ভালোবাসার দিকে সে ধাবিত হবে এবং তার যোগাযোগ ব্যবসা, গাড়ি বাড়ি জমি, এই যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এবং আপনার ফাঁকা জমিতে যারা প্রমোটিং বিজনেস যারা করবে এই জায়গাটায় আপনার কিন্তু নামি দামি লোকের নামে আপনার প্রমোটিং করার কারণে বা বিল্ডিংয়ের নাম দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে যাবে, কারণ ওই নামটার কিন্তু একটা ভ্যালু আছে। অতএব এই বর্তমান যুগে আপনার ব্যক্তিগত নামের একটা প্রভাব কিন্তু আপনার থাকে, এটা সর্বকালেই ছিল। অতএব আপনার এই বর্তমান সময় সেই নামই হবে কুলের শ্রেষ্ঠ অবস্থানে তারা ধাবিত হবে এবং এই নাম কামের উপরেই বর্তমান বিজনেসটাও কিন্তু আপনার একটা রানিংয়ের উপর তারা যাবে। শুধু তাই নয়, বিদেশ থেকে আপনার যেমন ব্যবসা বাণিজ্য আপনার আসবে, তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আপনার কূটনৈতিকভাবেও একটা দারুণ চমৎকার সফলতার দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং কূটনৈতিকভাবে আপনি অনেক জটিলতাও আপনি সমাধান করতে সক্ষম হবেন এবং যার কারণে দেশ থেকে বিদেশে আপনার যে সফলতা, যশ, খ্যাতি, উন্নতি সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধিটার হারটা কিন্তু 20শে ফেব্রুয়ারির পর থেকে শুরু হবে। আপনার 27শে ফেব্রুয়ারির পর তার গতিটা বেড়ে যাবে এবং 15ই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সে কিন্তু আপনার অবস্থান করবে এবং মার্চ মাসের 1 তারিখ থেকে তার 15 তারিখ পর্যন্ত সে কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্যে সে থাকবে, ভোগ বিলাস এবং তার সচ্ছলতা এবং অবিবাহিতদের মধ্যে একটা দারুণ অপ্রত্যাশিত সুখকর পরিবেশের মধ্যে আপনার অবিবাহিতরা তারা কিন্তু সম্মুখে পড়ে যাবেন এবং একটা অপ্রত্যাশিতর মধ্যে তারা কিন্তু ধাবিতও হবে। এর কারণটা হলো শুক্র তার অধিপতি, সে কিন্তু আপনার পুরো মাসটা জুড়েই এই দ্বিতীয় ঘরে সে অবস্থান করবে। আপনি চিন্তা করতে পারবেন না, শুক্র কখনো কোনো মানুষের ক্ষতি করে না। শুধু তাই নয়, এই যে খারাপের গুরু শুক্র, সে কিন্তু আপনার যখন রাহু, কেতু বা অন্য পাপগ্রহও অবস্থান করে, সেখানে যদি শুক্র অবস্থান করে সেখানে পাপগ্রহ কিন্তু ভালো ফলাফল দিতে বাধ্য হয় গুরুর ভয়তে। অতএব
আপনাকে রাহু কেতুর এই যে প্রভাবটা, এই রাহু কেতুর আপনার যে প্রভাব সেটাও কিন্তু আপনি মীন রাশিতে আছে এবং এই 2 মাস জুড়ে আপনাকে চারিদিক থেকে ধন সম্পদ যেন আপনার ঘরে উড়ে উড়ে ঢুকে যাবে। আপনার শুধু করার একটা মানসিকতা আপনাকে মধ্যে রাখতে হবে। যেমন নতুন চাকরি বাকরি প্রচেষ্টা আপনাকে করে যেতে হবে। নতুন চাকরি বাকরি করার প্রচেষ্টা আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবে। আপনি 20শে ফেব্রুয়ারির পর আপনার এই ফলটা না পেলেও আপনি কিন্তু মার্চ মাসে প্রথম থেকে এই ফলটা কিন্তু আপনি পাবেন। কিন্তু এই 27শে ফেব্রুয়ারি পর্যন্ত 20 তারিখ থেকে আপনার 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে প্রচেষ্টা করতে হবে। মানে এক কথায় টোটাল ফেব্রুয়ারি মাসটাই আপনাকে প্রচেষ্টা করে যেতে হবে বেকার লোকদের জন্য। এবং আপনার এর মধ্যে কিছু ফালতু লোক আছে যারা চাকরি বাকরি কোনো কিছুই করবে না এবং যারা মানুষের ক্ষয়ক্ষতি করার প্রচেষ্টাই করে যাবে। ওরা নিজেরাও ভালো থাকে না এবং ওদের কারণে অপরের একটু মানসিক অশান্তি ভোগ হয়। যাই হোক, আপনার এই শুক্রের প্রভাবটা আপনাকে কিন্তু ধন সম্পদ বিষয় সম্পত্তি, আপনার গরু জমি জমা ধান পাট ক্ষেত এবং আপনার গোট খামার এবং আপনার মুরগির খামার দারুণভাবে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে আপনি যাবেন। তবে মে মাসে অর্থাৎ আপনার মে মাসের প্রথম থেকে কিন্তু আপনার মুরগির খামারে বা গরুর খামারে একটু রোগ ব্যাধি অসুখ বিসুখ হতে পারে, সেদিকে আপনি সতর্ক থাকতে হবে। এবং আপনার শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তাভাবনাও করতে হবে। বিশেষ করে 15ই ফেব্রুয়ারির পর থেকে সে কিন্তু আপনাকে শারীরিকভাবে বড় ঠাকুর একটু শারীরিক ক্ষয়ক্ষতি, শুক্র আপনাকে দুর্বলতা এবং আপনার সূর্য একটু আপনাকে মানসিক দুর্বলতার দিকে ধাবিতও করতে পারে। এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার একটা দুষ্ট তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনি কিন্তু দারুণভাবে মানসিক ক্ষয়ক্ষতির মধ্যেও পড়তে পারেন। আবার আপনার পরিবারের কোনো লোকের প্রতি অন্ধবিশ্বাস হয়ে তার কথা শুনতে গিয়ে আপনি বিতর্কের মুখেও পড়তে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাগণের মন মানসিকতা অত্যন্ত কোমল ও সিক্ত হয়ে থাকে, যার কারণে তারা কিন্তু আপনার নিজেরা কিন্তু যতটা ভোগ বিলাস করা দরকার তারা কিন্তু করে না, কিন্তু তাদের বংশধর বা ছেলে মেয়েদেরকে সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে তারা রাখতে পছন্দ করে। কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যাকে বড় ঠাকুর রাষ্ট্রপৃষ্ঠে ধরে রেখেছে, তার আপদ বিপদ ভালো মন্দ দায় দায়িত্ব বড় ঠাকুরের, যার কারণে বড় ঠাকুর কিন্তু আপনাকে এই মাসেই সে কিন্তু আপনার যখন দ্বাদশ ঘরের অধিপতি এই মাসে প্রথম ঘরে কুম্ভ রাশি প্রবেশ করবে, আমি আগেই বলেছি আপনাকে খরচপাতি বেড়ে যাবে, নতুন সন্তানপাতি আসতে পারে, সেজন্য খরচপাতি বেড়ে যেতে পারে, সন্তানদের আপনার বা পড়াশোনার জন্য খরচপাতি বেড়ে যেতে পারে। কিংবা আপনার কোনো প্রিয় লোক বা আপন লোক আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই সঠিক অর্থটা আপনি সঠিক সময় না পাওয়ার কারণে বড় ধরনের একটা পরিকল্পনা এবং বড় ধরনের একটা কাজে ব্যাঘাত আপনি সৃষ্টি হতে পারে। আপনি যে একটা লোন আপনি করার মানসিকতা আছে, সে লোনটা সঠিক সময় না পাওয়ার কারণে আপনাকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে। কারণ কুম্ভ রাশির জাতক অনেক সময় আবেগবশত কারণে এবং হাতে যখন টাকা পয়সা থাকে সেটা যে জাতক জাতিকাগণ ধরে রাখতে পারে না, তাদের জন্য কিন্তু এই আপদ বিপদ। কারণ আপনার রাহু কেতু কিন্তু আপনার আছে, কারণ সে কিন্তু আপনাকে দ্বিতীয় ঘরে ধন সম্পদ এবং আটকে থাকা টাকা এবং ধার দেনার টাকা আপনি সঠিক সময় যাতে না পান সেদিকে আপনাকে চেষ্টা করবে। এবং সে কিন্তু আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতে অবস্থান করে আপনার নার্ভের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্বলতা করার চেষ্টা করবে। সংসারে অশান্তি, তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সংসারে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। অতএব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ
আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনার বিশেষ করে আপনার 11ই ফেব্রুয়ারির পর তার অগ্রগতি শুরু হয়েছে, সেটা থাকবে 27শে ফেব্রুয়ারি। আবার আপনার 12ই ফেব্রুয়ারি থেকে আপনার অগ্রগতি শুরু হয়েছে অর্থনৈতিক, সেটাও কিন্তু থাকবে আপনার 27শে ফেব্রুয়ারি। তেমনি আপনার 14ই ফেব্রুয়ারির পর আপনার যে নতুন প্রেম প্রীতি ভালোবাসা শুরু হয়েছে সেটা অবস্থান করবে 27শে ফেব্রুয়ারি। ব্যবসায়িক যে আপনার অগ্রগতির দিক ধাবিত হয়েছে সেটা কিন্তু আপনার অগ্রগতিটা 16ই ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছে। সেটা কিন্তু এই ধারাটা আপনার কিন্তু ফেব্রুয়ারি আপনার মাস পুরোটাই বহন করতে পারবেন এবং মে মাস পর্যন্ত সে ধারাটা আপনার অক্ষত থাকতে পারে। এবং আপনার ব্যবসায়িক একটা নামকরা বিজনেসম্যান হিসাবেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণ এই বর্তমান সময় তারা প্রতিষ্ঠিত হতে পারবেন এবং তার চিন্তা ভাবনা এবং সক্রিয় অভিযান এবং নতুন পরিকল্পনা নিয়েই কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তার দীর্ঘমেয়াদী লক্ষ্য নেই, সে কিন্তু ফোকাস আপনার হচ্ছে। অতএব তার পেশাগতভাবে বৃদ্ধি উন্নতির একটা চমৎকার যোগ দেখা যায়। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।